জাস্ট এক দুদিন আগে শুরু হলো ড্যামেজ কন্ট্রোল। কবে থেকে সাধারণ মানুষরা ভিডিও বানাচ্ছে, বিভিন্ন জায়গাতে মানুষ সোচ্চার হচ্ছে, মানুষজন বলছে যে এই জিনিসগুলো ওই একটা গান্ডু রাজা, সে এইরকম টাইপের কথাবার্তা আমাদের একজন মহামানব নেতাজিকে নিয়ে তিনি বলে যাচ্ছেন। এবং এই 2-3 দিনের মধ্যে প্রচুর ঘটনা ঘটেছে, আমি ভিডিও বানাতে পারিনি আমার পার্সোনাল রিজনের জন্য। আমাদের আলিপুরে দেখলাম যে নেতাজির হাত ভেঙে দেওয়া হয়েছে। যেই দলের মাথা বলে যে নেতাজি গুন্ডা, নেতাজির ফরওয়ার্ড ব্লক গুন্ডা বাহিনী, তাহলে সেই দলের একটা সে তো আমাদের নেতাজিকে নিয়ে এইরকম কথাবার্তা বলবে। এবং সেই লোকটার মধ্যে লোকটাকে ভালো ভাষায় কথা বলাটা তো আমার লোক বলে না খারাপ ভাষা বলতে গলায় বাঁধে, আমার তো ওই লোকটাকে ভালো ভাষা বলতে গলায় বাঁধে। ও এমন একটা শুয়োরের নাতি, ও এখনো অবধি, আমি রিসেন্টলি কালনা পরশুদিন আমি ময়ূক রঞ্জনের একটা ইন্টারভিউ টেলিফোনিক সেশন উনি পাবলিশ করেছে, ফেসবুকে সবাই দেখবেন, ওনার প্রোফাইলে রয়েছে। উনি সেখানে এখনো অবধি বলছে, এখনো অবধি উনি নিজের মনের মধ্যে এতটা তিক্ততা নেই, এতটা বিবেক বোধ নেই, তাকে বারবার করে টন্ড করে বলা হচ্ছে, প্রিসাইসলি বলা হচ্ছে যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো ভুল কথা বলছেন, এগুলো আপনাকে সাজে না, আপনি যে জিনিসগুলো বলছেন সেগুলো ভুল তথ্য দিচ্ছেন। ও কন্টিনিউ তর্ক করে যাচ্ছে, তর্ক করে বলছে যে যে আমি যা বলছি সেগুলো তো সব লজিক্যাল কথা বলছে, সেগুলো তো সব আমাদের লিখিত রয়েছে। আর লিখিত রয়েছে কে লিখে গেছে? তোর তো বাবা দাদুরা লিখে গেছে। ওটা তো অন্য কেউ লিখে যায়নি, ওটা তোর বাবা দাদুরা লিখে গেছে। বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সেও নাকি দেশদ্রোহী, আরো কতজনের নাম বললো। ওর মুখে কিছু আটকায় না, এরা আকাট, মাথার মধ্যে গোবর ভরা এরা গান্ডু লোক। এবং তার কিছু রয়েছে ওই এলাকা জুড়ে, তারা তো অনবরত ওই রকম বিভিন্ন কথাবার্তার আমাদের নেতাজি মহামানব, নেতাজি সুভাষচন্দ্র বোস, এই নামটা একটা নামটার ভেতরে একটা সেই নামটা নিতে গেলে মুখে একটা মর্যাদা, আমি যে গালাগালির মাঝখানে তার নামটা নিচ্ছে আমার নিজের খারাপ লাগে। তার যে ওই ছাগুলো রয়েছে, ছাগুলো তাকে নিয়ে অনবরত এক একটা করে বাজে ভিডিও, বাজে মন্তব্য তারা করে কন্ট্রোল করতে গিয়ে আজ আমাদের শাসক দল, শাসক সরকার, তার কি সেই বঙ্গ ভীষণ না কি ভূষণ কি আছে সেটা ছিনিয়ে নেওয়া হলো। আরে বালটাকে জেলে ভরো, এবং তার যে ওই ছাগুলো আছে মারাগুলোকে কেলাও। কালকে আমাদের কলকাতা বা এই সব দিকে, কলকাতার দিকে যদি ওই ছাপনাগুলো এসে পড়ে না, পতাকার রড খুলে কেলাবো, বুঝলে কথাটা? এবং কালকে তো ওই নেতাজির সামনে দাঁড়িয়েই তো ওই বক্তৃতাগুলো দিতে হবে। তো ওই একদিন আগে ম্যাচ কন্ট্রোল করা হলো, ম্যাচ কন্ট্রোল করে জিনিসটা একটু ধামা চাপা দেওয়া হলো। হ্যাঁ বাবা, আমরা একটা অ্যাকশন নিয়েছি, আমরা নেতাজি আমাদের মহামানব, সবার একটা সবকিছুর মধ্যেই একটা ওই দেখানো ভাব। ফেসবুক ওয়াল জুড়ে টানা করছে, তার চেয়ে 3 ডবল ফেসবুক ওয়ালে দেখাতে হবে সাধারণ মানুষের কাছে। দেখুন দাঁড়িয়ে দুদিন ধরে তাকে নিয়ে যে কথাবার্তাগুলো বলা হলো, তখন তাদের চোখে পড়লো না দিবসের আগের দিনকে, আগের 2 দিনে তাদের